হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 7 এর ইংরেজি ফার্স্ট পেপার বই থেকে নতুন আরেকটি লেসন করব। আজকে আমরা যে লেসনটি করব সেটি হচ্ছে লেসন 2। এটি হচ্ছে ইউনিট 2 থেকে। আশা করি মনোযোগ সহকারে আজকের ক্লাসটি করবে, কারণ আজকের ক্লাসটির মধ্যে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি তোমরা ক্লাস 8-এ ওঠার পর তোমরা এর উপরে আলাদা একটি প্রশ্নই পাবে, যে প্রশ্নটা তোমরা খুব সহজেই আনসার করতে পারবে যদি তোমরা আজকের টপিকটা খুব মনোযোগ সহকারে বুঝতে পারো। আশা করি কথা না বাড়িয়ে এখন তোমরা মনোযোগ সহকারে আমার সাথে সম্পূর্ণ ক্লাসটি করবে। প্রথমে আমরা লেসন 2 থেকে আমরা যেটি জানবো সেটি হচ্ছে অ্যাফিক্সেশন। অ্যাফিক্সেশন কি এই সম্পর্কে আগে আমরা জানব। অ্যাফিক্সেশন is the most common way of making new word in English. অ্যাফিক্সেশন হচ্ছে নতুন ইংরেজি শব্দ গঠনের একটি উপায়। It is the process of adding a group of letter. এটি আরও এমন একটি প্রক্রিয়া যেটি দ্বারা একগুচ্ছ কি অক্ষর যুক্ত করা হয় a root word মূল শব্দের সাথে, to create তৈরি করতে, ডিফারেন্ট মানে বিভিন্ন, ফর্ম মানে ধরনের, দ্যাট ওয়ার্ড অর এ নিউ ওয়ার্ড উইথ এ ডিফারেন্স মিনিং যেটি নাকি নতুন আলাদা একটি অর্থ প্রকাশ করবে। তারপর বলা হচ্ছে দ্য টু প্রাইমারি কাইন্ডস অফ অ্যাফিক্সেশন। এখানে বলা হচ্ছে অ্যাফিক্সেশন হচ্ছে দুই ধরনের। কি কি? একটি হচ্ছে প্রিফিক্সেশন, অন্যটি হচ্ছে সাফিক্সেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছ কোন দুইটি জিনিসের সমন্বয়ে অ্যাফিক্সেশন তৈরি হয়েছে। এইখানে আরো বলা হচ্ছে প্রিফিক্সেস অ্যান্ড সাফিক্সেস আর অ্যাডেড টু এ রুট ওয়ার্ড, মানে প্রিফিক্সেস এবং সাফিক্সেস গুলো মূল শব্দের সাথে মূলত কি করা হয়? যুক্ত করা হয়। সো অতএব লেটস নো, চলো আমরা জানি অ্যাবাউট রুট ওয়ার্ড। এখানে বলা হচ্ছে তাহলে চলো এখন আমরা মূল শব্দ সম্পর্কে জানি। মূল শব্দ কি? প্রিফিক্সেস অ্যান্ড সাফিক্সেস। আরও কি জানবো? প্রিফিক্সেস সম্পর্কে জানবো এবং সাফিক্সেস সম্পর্কে জানবো। এখান থেকে প্রথমে আমরা রুট ওয়ার্ড সম্পর্কে জানবো, তারপরে ধারাবাহিকভাবে সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কেও জানবো। আগে আমরা এখন জানবো রুট ওয়ার্ড। রুট ওয়ার্ড এর বাংলা হচ্ছে মূল শব্দ। হেয়ার আর টু টার্মস, এখানে দুইটি পর্যায়ে রয়েছে। রুট ওয়ার্ড মানে রুট মানে মূল শব্দের দুইটি পর্যায়ে রয়েছে, রুট অফ এ ওয়ার্ড। তারপরের সেন্টেন্সের মধ্যে আমাদেরকে বলা হচ্ছে এ রুট ওয়ার্ড ইজ দ্য মোস্ট বেসিক মিনিংফুল পার্টস অফ এ ওয়ার্ড। এখানে বলা হচ্ছে যেই কোনো শব্দের একটা বিশেষ অংশ থাকে। যেমন এইখানে লক্ষ্য করো যে রয়েছে ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি এইখানে বিশেষ একটি অংশ আছে, সেই অংশটাকেই বলা হয় মূল শব্দ। আর এখানে এই কথাটাই আমাদেরকে বোঝাতে চাচ্ছে রুট ওয়ার্ড ইজ দ্য মোস্ট বেসিক মিনিংফুল পার্ট অফ এ ওয়ার্ড। তার মানে একটি মূল শব্দের বিশেষ একটি অংশ আছে, সেটি হচ্ছে মূল শব্দ। ইট ক্যান স্ট্যান্ড অন ইট, যেটি নাকি এটার পাশে বসানো হয় ওন অ্যাজ এ কমপ্লিট ওয়ার্ড, একটি সম্পূর্ণ ওয়ার্ড হিসেবে, যেটা নাকি এটার পাশে বসানো হয়। ইফ ইউ রিমুভ অল দ্য প্রিফিক্সেস, যদি তোমরা প্রিফিক্সেস যেগুলো থাকে মূল শব্দের সাথে, যদি সেই প্রিফিক্সেসগুলোকে তোমরা দূর করে দাও এবং সাফিক্সেস অংশটাকে দূর করে দাও, তাহলে ইউ উইল গেট, তখন তুমি খুঁজে পাবে দ্য রুট ওয়ার্ড, মূল শব্দ। তাহলে আমরা বুঝতে পারলাম মূল শব্দটা কীভাবে খুঁজে বের করব। সাফিক্স এবং প্রিফিক্স যে অংশটা থাকবে মূল শব্দের সাথে সেটিকে আমরা সরিয়ে দেব, তখন আমরা মূল শব্দটাকে খুঁজে পাবো। এখন এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেই। যেমন এখানে রয়েছে ফ্রেন্ডলি এবং রয়েছে আনফ্রেন্ডলি। এইখানে তোমরা একটু লক্ষ্য করবে, এখানে ফ্রেন্ডের শেষে আছে এলওয়াইলি, তারপরে আবার ফ্রেন্ডের আরেকটি ওয়ার্ড দেখতে পাচ্ছি যেটির আগে আছে আন, পরে আছে লি। তাহলে এখানে মূল শব্দ হচ্ছে ফ্রেন্ড, কিন্তু এখানে আনফ্রেন্ডলি লেখা আছে এবং পূর্বেরটার মধ্যে লেখা আছে ফ্রেন্ডলি।
তাহলে এখানে মূল শব্দটি কোনটি? মূল শব্দটি আমরা খুঁজে বের করব এখন। হেয়ার দ্য ফ্রেন্ড ইজ দ্য রুট ওয়ার্ড। এই যে এখানে বলে দিয়েছে যে ফ্রেন্ড যেই শব্দটি এটি হচ্ছে মূল শব্দ। তাহলে ফ্রেন্ড যদি মূল শব্দ হয় তাহলে বাকি অংশটি অবশ্যই সাফিক্স অথবা প্রিফিক্স। তাহলে এখানে এলওয়াই হচ্ছে সাফিক্স অথবা প্রিফিক্স, এখানে আন হচ্ছে সাফিক্স অথবা প্রিফিক্স। তাহলে সাফিক্স কিভাবে নির্ণয় করব, প্রিফিক্স কিভাবে নির্ণয় করব সেটা আমরা পরবর্তীতে জানব সাফিক্স এবং প্রিফিক্স বোঝার সময়। এখন মূল শব্দটা কিভাবে খুঁজে বের করতে হয় সেটি তোমাদেরকে দেখিয়েছি। মূল শব্দের শেষে এবং আগে থেকে প্রিফিক্স এবং সাফিক্সের অংশটি দূর করে দিলেই আমরা মূল শব্দটি খুঁজে পাব। এ রুট অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, ডাজ নট ইউজুয়ালি হ্যাভ এ কমপ্লিট ওয়ার্ড অফ ইট ওন। সবসময় কি থাকে না? মূল শব্দের অর্থ থাকে না। তাহলে সাফিক্স এবং প্রিফিক্স যখন আমরা অ্যাড করি তখনই এটার একটি অর্থ দাঁড়ায়। তারপরে এখানে একটি এক্সাম্পল দিয়েছে যে কিভাবে এটা সম্ভব। মূল শব্দের অর্থ কেন থাকে না, সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করলেই কেন অর্থটা থাকে একটি ওয়ার্ডের, সেটি এখানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছে। পারমিট, এখানে পারমিট হচ্ছে একটি শব্দ। এই পারমিটটাকে যদি আমরা দুইটি ভাগে ভাগ করি, এখানে আছে পার, এখানে আছে মিট। এখানে এই সেন্টেন্সের মধ্যে বলা হচ্ছে হেয়ার ইজ দ্য প্রিফিক্স, তার মানে প্রিফিক্স কোনটি? প্রিফিক্স অ্যান্ড মিট ইজ দ্য রুট ওয়ার্ড। তাহলে এইখানে যে পার কথাটি, এই পার কথাটি হচ্ছে কি? প্রিফিক্স। এবং এই যে মিট কথাটি দেখতে পাচ্ছ এটি কি? এটি হচ্ছে রুট ওয়ার্ড মানে মূল শব্দ। তাহলে বুঝতে পারলাম যদি কোনো মূল শব্দের পূর্বে কোনো কিছু যুক্ত করে একটি শব্দ তৈরি করা হয় তাহলে পূর্বের অংশটাকে বলা হয় প্রিফিক্স। তাহলে এখানে পার মিট একসাথে আর আলাদা করলে দাঁড়ায় কি? পার মিট। তাহলে এখানে আবারও বলা হচ্ছে মিট ইজ রুট ওয়ার্ড। তাহলে মিটটি হচ্ছে কি? মূল শব্দ। মিট ইজ নট এ কমপ্লিট ওয়ার্ড অ্যাজ ইট ডাজ নট হ্যাভ এনি মিনিং। তার মানে এখানে আরও বলা হচ্ছে যে আমরা এই যে মিট যেই মূল ওয়ার্ডটি এটির কোনো অর্থ নেই, কিন্তু এই যে পার কথাটা যখন আমরা এই মিটের পূর্বে অ্যাড করে পার মিট লিখব তখন তার একটি অর্থ দাঁড়াবে অনুমতি। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে মূল শব্দ আমরা কিভাবে খুঁজে বের করব। এখন আমরা জানব প্রিফিক্স সম্পর্কে। এখানে বলা হচ্ছে প্রিফিক্স ইজ এ লেটার অর এ গ্রুপ অফ লেটার। প্রিফিক্স হচ্ছে কিছু অক্ষরের একটি গুচ্ছ, দ্যাট যেটি নাকি উই অ্যাড আমরা যুক্ত করি দ্য বিগিনিং অফ দ্য রুট ওয়ার্ড, মানে মূল শব্দের শুরুতে আমরা যুক্ত করি এমন কিছু অক্ষরকেই প্রিফিক্স বলা হয়। তাহলে প্রিফিক্স কোথায় থাকবে? প্রিফিক্স থাকবে মূল শব্দের প্রথমে। তাহলে আমরা প্রিফিক্সটা সহজে এখন থেকে ধরতে পারবো। প্রিফিক্সটা কোথায় থাকবে? মূল শব্দের প্রথমে। এখন একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব। ফর এক্সাম্পল, নোটিস, তোমরা লক্ষ্য করবে দ্য ওয়ার্ড প্রিফিক্স, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে প্রিফিক্স। তাহলে হেয়ার প্রি, এই যে প্রি কথাটি ইজ দ্য প্রিফিক্স অ্যান্ড প্রি ইজ দ্য রুট ওয়ার্ড। এখানে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে যে এই যে প্রি কথাটি হচ্ছে প্রিফিক্সের প্রথম অংশ এবং ফিক্স হচ্ছে প্রিফিক্সের পরের অংশ। তাহলে এখানে মূল শব্দ হচ্ছে কি? ফিক্স। ফিক্স হচ্ছে এখানে মূল শব্দ। তাহলে এ প্রিফিক্স অফেন চেঞ্জ দ্য মিনিং, তার মানে যদি আমরা কোনো মূল শব্দের সাথে প্রিফিক্স দিয়ে কোনো নতুন শব্দ গঠন করি বা পূর্বে অ্যাড করে কি করি নতুন শব্দ গঠন করি, এটির নতুন একটি অর্থ দাঁড়াবে। তাহলে প্রিফিক্স দ্বারা আমরা অর্থের চেঞ্জ করতে পারি কোনো শব্দের। তারপর এখানে আমরা যদি এখানে এক্সাম্পলের মাধ্যমে দেখব আমরা এখন। এখানে আমাদেরকে বলা হচ্ছে ফর এক্সাম্পল হোয়েন ইউ অ্যাড দ্য প্রিফিক্স, যখন তোমরা কোনো প্রিফিক্স দ্বারা কোনো শব্দ গঠন করবে, যেমন এখানে লেখা আছে আন, এখানে লেখা আছে হ্যাপি। এই হ্যাপির পূর্বে যদি আমরা আন কথাটি যুক্ত করে দেই তাহলে আগে যুক্ত করার কারণে এটি হয়ে যাবে প্রিফিক্স এবং এটির অর্থেরও একটা ভিন্নতা আসবে। কিভাবে? এখানে হ্যাপি মানে হচ্ছে সুখী, যদি আমরা আন কথাটা হ্যাপির পূর্বে লাগিয়ে দেই এটি হয়ে যাবে প্রিফিক্স, আর এটির অর্থটা তখন কি দাঁড়াবে? আনহ্যাপি মানে অসুখী। তাহলে অর্থেরও একটি পার্থক্য তৈরি হয়ে যাবে। ইট চেঞ্জ দ্য মিনিং অ্যান্ড বিকাম আনহ্যাপি
তাহলে এটির অর্থেরও পরিবর্তন হয়ে যাবে। এই কথাটি এখানে বলা হচ্ছে হুইচ ইজ দ্য অপোজিট অফ হ্যাপি, যেটি নাকি হ্যাপি যে অর্থটা ছিল, হ্যাপি মানে সুখী, তার অপোজিট, অপোজিট মানে বিপরীত অর্থ দাঁড়াবে। তাহলে আশা করি তোমরা প্রিফিক্স কি সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা সাফিক্স সম্পর্কে জানব। সাফিক্স ইজ অলসো এ লেটার or a group of letter that we add after a root or a root word। একই কথা বলা হচ্ছে, শুধু একটু পার্থক্য আছে। প্রিফিক্সের মতোই এটি মূল শব্দের সাথে যুক্ত করব, কিন্তু প্রিফিক্সের মতো আগে যুক্ত করব না। সাফিক্স যদি তৈরি করতে চাই তাহলে আমরা মূল শব্দের পরে যুক্ত করতে হবে, টু মেক এ নিউ ওয়ার্ড, যেটা নাকি নতুন শব্দ গঠন করে দিবে। বাট আনলাইক, কিন্তু মতো না। কিসের মতো না? এ প্রিফিক্সের মতো না এটা। সাফিক্স ইউজুয়ালি নট এ সিগনিফিকেন্টলি চেঞ্জ দ্য মিনিং। সাফিক্স কি করে না? সবসময় প্রিফিক্সের মতো অর্থের পরিবর্তন ঘটায় না। তাহলে প্রিফিক্স যখন আমরা যুক্ত করেছিলাম, হ্যাপির পূর্বে আমরা আন লাগিয়ে দিয়ে আনহ্যাপি করেছিলাম, সেটি হয়েছিল প্রিফিক্স। সেক্ষেত্রে অর্থের কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছিল, কিন্তু সাফিক্সের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। সাফিক্স সবসময় কি করে না? অর্থের পরিবর্তন করে না। এটা এখানে বলা হয়েছে instead a suffix adds more specification, for example instance মানে হচ্ছে উদাহরণস্বরূপ, for example যে অর্থ, for instance একই অর্থ। if you say someone is wish, যদি তুমি কাউকে wish মানে জ্ঞান বলো, মানে জ্ঞানের এই কথাটা যদি তুমি কাউকে বলো, you will think তুমি চিন্তা করবে বা ভাববে, সামওয়ান ইজ নলেজেবল, কেউ একজন জ্ঞানী, এই কথাটাই কিন্তু তুমি ভাববে যদি উইশের কথাটা আমাদের সামনে আসে বা আমরা এ বিষয়ে ভাবি। পরবর্তীতে বলা হচ্ছে হাউইভার, যাই হোক, হোয়েন উই অ্যাড সাফিক্স লাইক আর, যখন আমরা এই উইশ কথাটার সাথে আমরা সাফিক্স তৈরি করতে চাই, এই উইশ যে ওয়ার্ডটি আছে এটাকে যদি আমরা সাফিক্স করতে চাই তাহলে তার শেষে আমরা আর যুক্ত করে দেব, কারণ সাফিক্স সবসময় মূল শব্দের শেষে যুক্ত করে তৈরি করতে হয়। তাহলে আর যদি যুক্ত করে দেই তাহলে উইশ হয়ে যাবে কি? উইশার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সামটাইম, মাঝে মাঝে, উই ইউজ এ সাফিক্স টু মেক এ ওয়ার্ড পোরাল। মাঝে মাঝে আমরা সাফিক্স কেন তৈরি করি? পোরাল বোঝানোর জন্য আমরা সাফিক্স তৈরি করি। পোরাল মানে কি? পোরাল মানে হচ্ছে একের বেশি যেখানে বোঝাবে সেটাকে আমরা পোরাল বলি। হুইচ জাস্ট মিন দ্যাট, যেটা আমাদেরকে বোঝাবে ইজ মোর দেন ওয়ান, যেটা নাকি আমাদেরকে একের বেশি বোঝাবে। তার মানে সাফিক্স আমরা একের বেশি বোঝানোর ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারতেছ। দ্য মোস্ট পপুলার সাফিক্সেস মানে মোস্ট পপুলার সাফিক্সেস কোনগুলো? অ্যান্ড এস, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে। যদি আমরা পোরাল করতে চাই তাহলে এস যুক্ত করব, অথবা ইএস যুক্ত করে আমরা সাফিক্সেস দ্বারা পোরাল করতে পারি। এখানে বলা হচ্ছে এস বা ইএস উই ইউজ, আমরা ব্যবহার করি, দেম তাদেরকে, টু মেক এ ওয়ার্ড পোরাল, মানে পোরাল করার জন্য আমরা এস বা ইএস কি করি? ব্যবহার করি। ফর এক্সাম্পল, এখন উদাহরণ দিচ্ছে, ইফ ইউ সে সাফিক্স, যদি আমরা বলি সাফিক্স, ইট মিন, এটার মানে হচ্ছে অনলি ওয়ান, এটার মানে হচ্ছে শুধু একটি। যদি আমরা শুধু এরকম সাফিক্স থাকে তাহলে বুঝবে একটি, আর যদি এরকম থাকে সাফিক্সেস শেষে যদি এস বা ইএস যুক্ত থাকে তাহলে এটি তারা বোঝাবে মোর দেন ওয়ান সাফিক্স, মানে একটি সাফিক্স থেকে বেশি সাফিক্সকে বোঝাবে সাফিক্সেস এস যুক্ত দ্বারা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আশা করি তোমরা খুব ভালোভাবে সাফিক্স, প্রিফিক্স এবং রুট ওয়ার্ড মানে মূল শব্দ সম্পর্কে বুঝতে পেরেছ। আশা করি এই সম্পর্কে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে। এখন আমরা এখানে একটি টেবিল দেখতে পাচ্ছি, এই টেবিলটার মধ্যে আমাদের কাজ হচ্ছে, এইখানে দেখতে পাচ্ছ ওয়ার্ড, প্রিফিক্স, রুট ওয়ার্ড, সাফিক্স, এখানে চারটি ঘর আছে। এই চারটি ঘরের মধ্যে আমাদেরকে এই একটি শব্দকে ভেঙে বসাতে হবে, মানে এই যে এই মূল শব্দগুলোর সাথে যেই অংশটা প্রিফিক্স সেটা প্রিফিক্সের ঘরে লিখবে,
যে অংশটা সাফিক্সের সেটা সাফিক্সের ঘরে লিখবে এবং মূল শব্দটা মাঝখানে লিখবে। কিভাবে লিখতে হবে আমি এখন তোমাদেরকে আনসারটা দেখিয়ে দিব। চলো, তোমরা দেখতে পাচ্ছ এখানে আনসার শিটটা রয়েছে। এখানে ডিসলাইক, এই ডিসলাইকের মধ্যে মূল শব্দটা হচ্ছে লাইক, তাই লাইক আমরা লিখেছি রুট ওয়ার্ডের ঘরে, এবং এই লাইকের পূর্বে ডিস কথাটা যুক্ত ছিল, তাই আমরা কি করেছি এটা প্রিফিক্সের ঘরে লিখেছি। তারপর আছে স্পিরিটলেস, স্পিরিটলেস এর মধ্যে স্পিরিট হচ্ছে মূল শব্দ, তারপরে লেস কথাটা যেহেতু শেষে যুক্ত আছে এটি হচ্ছে সাফিক্স, তাই এটি সাফিক্সের ঘরে আমরা লিখেছি। একইভাবে আনফ্রেন্ডলি, এখানে দেখতে পাচ্ছ মূল শব্দ যদি হয় ফ্রেন্ড, তার শেষে এলওয়াই যুক্ত আছে, এটি সাফিক্স, এটি সাফিক্সের ঘরে, এবং আন কথাটা হচ্ছে প্রিফিক্সের ঘরে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং বাকি যে চারটি রয়েছে সেই চারটি আমি করে দিব না, এই চারটি তোমরা কমেন্ট বক্সে করে আমাকে জানাবে। আশা করি বাকি যে চারটি আছে সেই চারটি তোমরা করতে পারবে, তাই এই চারটি তোমাদের কাছে আমি পড়া দিলাম। তোমরা এই চারটি ভালোভাবে বাসাতে সঠিকভাবে করে এটি কমেন্ট বক্সে আমাকে জানাবে যে কোনটা কোন অংশের ঘরে বসবে। তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করতে যাচ্ছি। পরবর্তী লেসনগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে সাথে থেকে ক্লাসটি করার জন্য।